সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যকে ঘিরে ভারতের উৎকণ্ঠা আরো বেড়ে গিয়েছে। এতদিন স্থানীয় জাতিগত দাঙ্গার কারণেই ঘুম হারাম ছিল নরেন্দ্র মোদীর। এবার মণিপুর সীমান্তে এসে পড়েছে আরাকান আর্মি। সম্প্রতি যারা মণিপুর রাজ্যের লাগোয়া চীন প্রদেশ দখল করে নিয়েছে, যার ফলে সেখানে বড় আকারে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিচ্ছে। সেখানে আগে থেকেই মিয়ানমারের কুকি চীন জনগোষ্ঠীর আধিপত্য থাকায় পরিস্থিতি বেগতিক মনে করছে ভারত। কয়েক সপ্তাহ আগে খবর এসেছিল মিয়ানমার থেকে চোরাই পথে অস্ত্র ঢুকছে মণিপুরে। আসলে ঠিক কি ঘটছে ভারতের সেভেন সিস্টার্সের এই রাজ্যে, কতটা ঝুঁকির মধ্যে আছে মণিপুর, সে সবকিছুর বিশ্লেষণ থাকছে ট্রেন্ডস নাও এর আজকের এক্সক্লুসিভ আয়োজনে। কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্য দখল করে নেয় মিয়ানমারের আরাকান আর্মি। তখন বেশ খুশি হয়েছিল ভারতীয়রা, অথচ এখন একই বিপদ এসে পড়েছে তাদের ঘাড়ে। মায়ানমারের ইরাবতী পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, মণিপুরের লাগোয়া চীন প্রদেশের দখল নিয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। এই অংশেই মিয়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস। ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। চীন প্রদেশের 85% বিদ্রোহী জোটের দখলে। সামরিক জান্তা সরকারের বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকায় বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট। চলতি মাসের গোড়ায় বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখল করে বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশ। এবার মণিপুর সীমান্ত তাদের দখলে গেল। এদিকে গত 19 মাস ধরে জাতিগত দাঙ্গায় উত্তপ্ত এবং স্থবির মণিপুর। এই সহিংসতা নিয়ন্ত্রণ করতে একদিকে যেমন বিপুল পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে গোটা মণিপুরে, অন্যদিকে মিয়ানমার সীমান্তকে সিল করতে তৎপর হয়েছে কেন্দ্র সরকার। মিয়ানমারের সঙ্গে 1643 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। এর মধ্যে শুধু মণিপুরে রয়েছে 30 কিলোমিটার। এই গোটা অঞ্চলে কাঁটাতারের বেড়া লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জায়গায় জায়গায় বাড়ানো হয়েছে নজরদারি। তারপরও চোরা পথে চলছে অস্ত্রের যোগান। ধারণা করা হচ্ছে ভারতের মণিপুরের মাটিতে অশান্তি জিইয়ে রাখতে চোরা পথে বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে প্রতিবেশী দেশ মিয়ানমার। হিন্দুস্তান টাইমসের বরাতে মানবজমিন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, 13 ডিসেম্বর মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় জঙ্গি আস্তানা থেকে একটি স্টার লিঙ্ক অ্যান্টেনা এবং রাউটার উদ্ধার করে আসাম রাইফেলসের কর্মীরা। তবে এগুলি একমাত্র নিষিদ্ধ আইটেম ছিল না, যা মিয়ানমার থেকে পাচার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। 13 ডিসেম্বর ভারতীয় বাহিনী একটি MA4 অ্যাসল্ট রাইফেল উদ্ধার করে, যা মিয়ানমারে তৈরি এবং সাধারণত মিয়ানমার সেনাবাহিনী ব্যবহার করে। ভারতীয় সেনা কর্মকর্তারা বলছে যে তারা বিস্মিত নন, কারণ গত 5 থেকে 6 মাস ধরে তারা মণিপুরে জঙ্গি ও তাদের আস্তানা থেকে মিয়ানমারের তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করছে। ভারতীয় বাহিনী মিয়ানমারের তৈরি বুলেট প্রুফ ভেস্ট এবং সীমান্ত দিয়ে পাচার করা সামরিক পোশাক উদ্ধার করেছে। গত সপ্তাহে ভারতীয় বাহিনী মেড ইন বার্মা চিহ্নিত অন্তত 7টি পিস্তল, 5টি মিয়ানমারের তৈরি আর্মি MA4 রাইফেল এবং একটি AK-47 উদ্ধার করেছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, উদ্ধারকৃত পিস্তল ভারতে তৈরি হয় না। একজন বেসামরিক ব্যক্তি এটিকে আলাদা করতে সক্ষম নাও হতে পারে, কিন্তু যেহেতু ভারতীয় বাহিনী মিয়ানমারের তৈরি জিনিসগুলো পুনরুদ্ধার করতে অভ্যস্ত, তাই তারা পার্থক্য করতে পারে। মিয়ানমারের পিস্তলের গ্রিপ ভিন্ন আকৃতির, কিন্তু পিস্তলে মেড ইন বার্মা চিহ্নও রয়েছে। মণিপুরে অস্ত্রের এত প্রাচুর্য থাকা সম্ভব না। স্টারলিংক অ্যান্টেনা এবং রাউটার উদ্ধারের 2 দিন আগে রাজ্যের চান্দেল জেলায় একটি কর্ডন এবং অনুসন্ধান অভিযানের সময় ভারতীয় বাহিনী একটি AK-47 রাইফেলও জব্দ করেছিল। একজন অফিসার বলছেন, এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে তারা শুধু কয়েকটি নয়, কয়েক ডজন ভেস্ট এবং ইউনিফর্ম উদ্ধার করেছেন। যদিও অস্ত্রাগার থেকে বুলেট প্রুফ ভেস্ট লুট করা হয়েছিল, তবে তারা বিদ্রোহী শিবির থেকে যেগুলো উদ্ধার করেছেন তা মিয়ানমার থেকে পাওয়া। এই বিদ্রোহীদের সীমান্তের উপরেও ঘাঁটি রয়েছে, তাই এই ধরনের আইটেমগুলি সংগ্রহ করা তাদের জন্য কোনো সমস্যা নয়। এদিকে দৈনিক জনকণ্ঠ পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যের অস্থিতিশীলতা ও ভাঙনের সুর বিরাজ করছে। কিছুদিন আগে ভারত ভাঙার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহমা। বহুদিন ধরে চলমান সহিংসতা আবারও নতুন রূপ ধারণ করেছে। মণিপুরের সেনাপতি জেলায় নাগা গোষ্ঠীর ছাত্র সংগঠনের সদস্যদের উপর কুকি স্বেচ্ছাসেবীদের দ্বারা হামলার অভিযোগ দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এই ঘটনায় জাতিগত সংঘাতের মধ্যে থাকা রাজ্যটির ভঙ্গুর পরিস্থিতি এবং ভারতের বৃহত্তর ঐক্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মণিপুরে কুকি এবং মেইতেই গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের মধ্যেই নাগা এবং কুকি গোষ্ঠীর মধ্যে এমন নতুন উত্তেজনা ভারতের সংহতির জন্য বিপজ্জনক হতে পারে। ভারতের মতো একটি বহুত্ববাদী দেশে জাতিগত সংঘাত শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্যা নয়, এটি গোটা দেশের অখণ্ডতা এবং সম্প্রীতির জন্য হুমকি। জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে জাতিগত সংঘাতের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা কেন্দ্রীয় সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। 90-এর দশকে নাগা এবং কুকি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকে শিক্ষা না নিলে এমন ঘটনা ভবিষ্যতে বৃহত্তর বিভাজনের পথ প্রশস্ত করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতে কিভাবে পদক্ষেপ নেয় তা ভারতের ভবিষ্যৎ ঐক্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ইতিমধ্যে মণিপুরের সাম্প্রতিক সহিংসতা মোকাবেলায় সমালোচনার সম্মুখীন হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, কেন কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিচ্ছে না। বিশ্লেষকরা মনে করেন, মণিপুরের মতো সংকটপূর্ণ রাজ্যগুলোতে
সঠিক নীতি ও পারস্পরিক আস্থা গড়ে তোলার মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে ভারত বহুত্ববাদ ও ঐক্যের একটি শক্তিশালী উদাহরণ। মণিপুরের সাম্প্রতিক ঘটনা দেশের ঐক্য এবং সংহতির জন্য একটি বড় হুঁশিয়ারি। প্রধানমন্ত্রী মোদী এবং তার নেতৃত্বাধীন সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভারত যদি এমন সংকটগুলো কার্যকরভাবে মোকাবিলা না করে তবে দেশের অখণ্ডতা বিপন্ন হতে পারে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী উত্তাল মণিপুরের সাথে মিশছে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা। তাদের সাথে আছে রকেট লঞ্চার, স্নাইপার, RM-60 ও M4 এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেলের মতো অস্ত্র। মণিপুরের এমন ভাঙনের পেছনে কাজ করছে নাকি যুক্তরাষ্ট্র। 1 বছর থেকে বেশি সময় ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য কুকি ও মেইতেইদের জনজাতির মধ্যে চলছে সংঘর্ষ। সরকারি হিসাব মতে মণিপুরে 2023 সালের মে মাস থেকে মৃত্যু হয়েছে 260 জনের, বাস্তুহারা 60,000-এরও বেশি বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাখ খানেক সেনা নামিয়েছে মোদী সরকার। নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর নতুন করে 10,000 সহ ছোট এই রাজ্যে 67,000 সেনা মোতায়েন করা হয়েছে। তবে এতে তেমন লাভ হচ্ছে না। পরিস্থিতি বর্তমানে মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। রয়টার্সের কাছে নাম প্রকাশ না করে ভারতের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা তো দূর, মিয়ানমার থেকে আসা বিদ্রোহীরা আশায় মণিপুরের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তবে মিয়ানমার থেকে আসা বিদ্রোহীদের নির্দিষ্ট সংখ্যার তথ্য ভারত সরকারের হাতে নেই বলেও জানা যায়। বিদ্রোহীদের কাছে এসব অস্ত্র ও ইন্টারনেট কিভাবে আসছে তা ভারত জুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। মণিপুরের এই পরিস্থিতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে ভারতের গোয়েন্দা বাহিনী। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনা ও পুলিশের যৌথ বাহিনী যে যন্ত্রগুলি উদ্ধার করেছে সেগুলোর উপর স্টারলিংকের লোগো স্পষ্ট ছিল। গোয়েন্দাদের মতে মণিপুরের পিপলস লিবারেশন আর্মি এবং রেভলিউশনারি পিপলস ফ্রন্ট নামক বিদ্রোহী গোষ্ঠী এই যন্ত্রের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছিল। ভারতের কেন্দ্রীয় সরকার স্টারলিংকের উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা এখনো অনুমোদন দেয়নি। তবে মাস্কের সংস্থা ভারতের বিভিন্ন এলাকায় দ্রুত পরিষেবা চালু করার জন্য আবেদন করেছে। এই পরিস্থিতিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে স্টারলিংকের যন্ত্র পাওয়ার ঘটনা সরকারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এটি প্রথম নয়। এর আগে গত নভেম্বরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটি মাছ ধরার নৌকায় স্টারলিংকের যন্ত্র উদ্ধার হয়েছিল, যেখানে মাদক পাচারকারীরা এটি ব্যবহার করছিল বলে ধারণা করা হয়। ইলন মাস্ক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভারতে স্টারলিংক কোনো ইন্টারনেট পরিষেবা প্রদান করছে না। তবে গোয়েন্দাদের মতে মায়ানমার ও প্রতিবেশী দেশগুলোর মধ্য দিয়ে চোরাচালানি হয়ে এই যন্ত্রগুলি মণিপুরে পৌঁছেছে। গোয়েন্দারা জানান, সশস্ত্র গোষ্ঠী এবং মাদক পাচারকারীরা স্টারলিংকের যন্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা করছে এবং বিদ্রোহী কার্যক্রমে সহায়তা করছে, যার ফলে আরাকান আর্মি উত্থানের সাথে সাথে ভারতের মণিপুর রাজ্য পড়ে গিয়েছে বিপজ্জনক পরিস্থিতিতে।